আজকে আমরা সবাই মিলে রাজশাহী থেকে চলে আসছি ইটালিয়ান বাবুর জন্মদিন পার্টিতে। আপুর সাথে অনেক দিনের পরিচয়, বাট কখনো সামনাসামনি দেখাও হয়নি বা ঘুরতেও আসা হয়নি। জন্মদিন উপলক্ষে আজকে সবাই মিলে আমরা একসাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি হলো মুন্সিগঞ্জে একটা বার্থডে পার্টিতে। যেহেতু আমাদের ছোট্ট মামনিটার আজকে জন্মদিন, তাই আমি আগে গিফট কিনে নিই অ্যান্ড আমি বনপাড়া থেকে গাড়িতে উঠে যাই, আপুরা রাজশাহী থেকে আসে। সবাই মিলে আমরা গাড়ি একটা রিজার্ভ করে নিয়ে চলে যাচ্ছিলাম হলো মুন্সিগঞ্জে। এই প্রথমবারের মতো আমি মুন্সিগঞ্জে যাচ্ছি, খুবই এক্সাইটেড আনামিয়া বাবুকে দেখার জন্য। এর মধ্যে আমরা রাস্তায় একটা হোটেল বিরতি নিয়ে অ্যান্ড সবাই মিলে একটু হালকা পাতলা করে নাস্তা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে নিয়েছি। যেহেতু আমাদের লং জার্নি অ্যান্ড সারা রাতি লাগবে প্রায় যাইতে, এটার জন্য আমরা নাস্তা টাস্তা করি। এরপরে আমরা আবারও যমুনা সেতু পার হয়ে সোজা চলে আসি হলো আপুর বাসায়। গাইস, আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস শেয়ার করবো। এই আশা, তুমি কি করতেছো? কিছু করছি না। হ্যাঁ, কিছু করছি না। তুমি কি ইউজ করতেছো তাই বলো তো? ওই কিছু ইউজ করি না, এমনি বসে আছি। না না, তুমি বলো, দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে, তোমার রূপের রহস্য কি? ক্যামেরা অফ কর, তারপর বলবো। না, তুমি আগে ক্যামেরার সামনেই বলো। এটা কি? এইটা হচ্ছে পার্ল হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিম। ইউজ করলে কি হবে জানো? কি হবে? এটা ইউজ করলে রোদে পোড়া দাগ, একনি এবং কয়েক শেড পরিমাণে ফর্সা হবে, তাই? সুন্দর হয়ে যাবে। তোমার মুখ তো কালো হয়ে গেছে না, এটা ইউজ করতে পারো তুমি। তুমি কি এটা ইউজ করে ফর্সা হচ্ছে, সুন্দর হচ্ছে? হ্যাঁ, এটা আমি তুমি কই আগে থেকে থেকেই নিছো? ফর্সা ছিলাম। এটা তুমি but কই থেকে নিছো? আমার মুখে কিছু স্পট ছিল, এটা ইউজ করার পরে সব দূর হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি বলো যে এটা তুমি কই থেকে নিছো? এটা হচ্ছে বিউটি ওয়ার্ল্ড কালেকশন। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে আপনারাও কিন্তু এই সুন্দর ক্রিমটা ইউজ করতে পারেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে। জন্মদিন উপলক্ষে আপুর বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা কিন্তু বিথি আপুর মায়ের বাড়ি। এই রাজপ্রাসাদটা আমি সবসময় ফেসবুকে দেখছি আপুর ভিডিওতে, এই প্রথমবার আমি সামনাসামনি দেখতেছিলাম। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এবার প্রথমবারের মতো আমি বিথি আপুর মায়ের বাড়ি সেই রাজপ্রাসাদটা আমি দেখতে যাচ্ছি। যাই হোক, আমরা শুরুতে এসে বসে থাকি ড্রয়িং রুমে, আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাবো, তার আগে দেখতেছিলাম আমাদের জন্য টেবিলে খাবারও অনেক সুন্দর করে রেডি করে রাখছে। আমাদের আসতে আসতে মোটামুটি রাত্রি 4টা বেজে গেছে, আর কেউ ঘুমায়নি, সবাই আমাদের জন্য জেগেছিল আর কি। এরপর আমরা সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্কস খাই, মানে আমরা সবাই মিলে বসে ওয়েলকাম ড্রিঙ্কস খাই এন্ড সবাই টায়ার্ড ছিলাম, ঘুমাই পড়ি। আমরা সবাই ঘুম থেকে উঠে আমি সকালবেলায় চলে গেছিলাম আগে ছাদটা ভিজিট করতে। আপুর বাড়ির যে ছাদটা ছিল মাশাআল্লাহ এত সুন্দর, সব ফলমূলের গাছ লাগানো ছিল, অনেকগুলা গাছ আমি প্রথমবার দেখলাম আর কি। যেমন মালটা গাছটা আমি প্রথমবার এত সুন্দর মালটা ধরে দেখতে দেখলাম, কিছু কিছু আম ছিল যেটা আমি প্রথমবারের মতো দেখলাম। এন্ড এখানে কিন্তু আনারস ধরেছিল, মানে আনারস গাছের মধ্যে একটা একটা করে আনারস ধরেছিল। এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। ছাদটা অনেক সুন্দর করে মাশাআল্লাহ সাজানো ছিল। এরপরে তো রুকা আম্মু আসে, রুকা আম্মুকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমার ফলমূলের নাম জিজ্ঞাসা করতেছিল। সেই পাকনা বুড়ি সবগুলো ফলের নামও জানে। এরপরে রাত হয়ে যায় এন্ড বার্থডে পার্টিও শুরু হয়ে যায়। আমরা সবাই মিলে এখন বার্থডে পার্টিতে চলে আসি আপুর বাসায়। দোতলাতে প্রোগ্রামটা করা হয়, আমরা সবাই চলে আসি এন্ড একে একে এখন কেক কাটা হবে। তার আগে আনাবিয়া বেবির জন্য আমরা যে সুন্দর গিফটটা নিয়ে এসেছিলাম সেই গিফটটাকে আনাবিয়া বেবিকে দিই। এন্ড মাশাআল্লাহ এত সুন্দর কিউট বাচ্চাটার জন্য সবাই দোয়া করবে, সারা জীবন যেন সুস্থ থাকে এন্ড অনেক বড় হয় যেন। যাই হোক, আমরা এখন সবাই মিলে একসাথে কেক কাটবো, সবাই দাঁড়ায় গেছে। এন্ড হ্যাপি বার্থডে টু ইউ আনাবিয়া বেবি। আনাবিয়া শুধু এদিক সেদিক তাকায় তাকায় দেখতেছে যে সবাই আসলে কি করতেছে। যেহেতু ছোট মানুষ, ও কিছুই বোঝে না। রাত ভাইয়া সবাইকে স্প্রে মেরে মেরে একদম সবার মুখ চোখের অবস্থা খারাপ করে দিচ্ছে। সবাই সবার প্রিয় মানুষকে তো কেক খাওয়ালো। এখানে আমি, তিশা আপু এন্ড আশা সবাই মিলে সবাইকে কেক খাওয়াই দিচ্ছিলাম। সবগুলো আমার আসলে অনেক বেশি প্রিয় মানুষ এন্ড আশার হাতে কেকটা মাখাই গেছিল। আমি সুন্দর করে কেকটা পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে ভালোবাসার মানুষের নাকি কদর করতে হয়, আমি একটু কদর করতেছিলাম। এই প্রোগ্রামটা ছিল কিন্তু ঈদের কয়েকদিন পরে, বাট ব্যস্ততার কারণে আমি ব্লগ আপলোড দিতে পাই নাই, তাই ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি। এরপর আমরা সবাই মিলে কিছু রিলস বানাচ্ছিলাম, সবাই রিলস বানাই। এখন খাওয়া দাওয়ারও যেহেতু সময় হয়ে গেছে, সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আর খাওয়া দাওয়ার বেশ কিছু আইটেম ছিল মাশাআল্লাহ, প্রত্যেকটা খাবারের আইটেম অনেক বেশি টেস্টেবল ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রুমে চলে আসি এন্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।